আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা আপনারা দেখতে পারতেছেন যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে মোট ৫ টি ক্যাটেগরিতে আবেদন করতে পারবেন। তো এখানে আপনারা সর্বমোট যে ক্যাটেগরিতে আপনারা সবচেয়ে বেশি আবেদন করতে পারবেন সেটা হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে মোট ১১৬ টি পদে আপনারা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে কোন পদে আপনাদের এখানে লোক নেওয়া হবে, পদ সংখ্যা কতগুলা, বেতন, স্কেল, শিক্ষাগত যোগ্যতা সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে রাখবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ১ নম্বর যে ক্যাটেগরি এটা হচ্ছে পরিসংখ্যানবিদ। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ২টি, বেতন স্কেল ধরা হয়েছে ১০,২০০ থেকে ২৪,৬৮০। তো শিক্ষাগত যোগ্যতা আছে যে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর ২ নম্বর হচ্ছে স্টোর কিপার। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৫ টি। বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২৩,৪৯০। তো শিক্ষাগত যোগ্যতা আছে কোন শিক্ষিত কোটাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। এরপরে ৩ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ৩ টি। বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২৩,৪৯০। শিক্ষাগত যোগ্যতা আছে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালানোর দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি। বাংলা প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ থাকতে হবে। এরপর ৪ নম্বর হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ১১৬ টি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২৩,৪৯০। তো শিক্ষাগত যোগ্যতা আছে যে আপনারা এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপর ৫ নম্বর হচ্ছে ড্রাইভার। এখানে পদ সংখ্যা ধরা হয়েছে ১ টি। এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২৩,৪৯০। শিক্ষাগত যোগ্যতা আছে আপনারা এখানে ৮ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন। অবশ্যই হালকা যানবাহন চালনা, হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। তো আপনাদের এখানে যদি শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। তো এখানে শর্তাবলী দেওয়া আছে কিছু, যে সকল প্রার্থীর আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণযোগ্য করা হবে। অনলাইন ব্যতীত কোনো প্রার্থী আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্রে লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে। মানে একই স্বাক্ষর হতে হবে। আপনি আবেদনপত্রে যে স্বাক্ষর দিবেন। তো নিয়োগ ও কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধি অনুযায়ী প্রতিপালিত হবে। জনসূচিত অবশ্য বাংলাদেশের নাগরিক এবং লক্ষ্মীপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। তো আপনার এখানে ১৮ থেকে ৩০ বছর বয়সের ভেতরে হইলে আবেদন করতে পারবেন। তবে মুক্তিযোদ্ধার সন্তান হলে আপনার এখানে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য হয়। তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনারা এখানে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। তো অনলাইনে আবেদনের জন্য দেখতে পারতেছেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো এখানে আবেদন শুরুর তারিখ হচ্ছে ২২/৪/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ১৪/৫/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভিতরে আবেদন করতে হবে এবং আবেদন করার পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে। এবং এটার পাশাপাশি আপনাকে আপনি যে ক্যাটেগরিতে বা যে পদে আবেদন করবেন সেই পদের জন্য আপনাকে পরীক্ষার ফি দিতে হবে। তো পরীক্ষার ফি বাবদ আপনাকে কত টাকা দিতে হবে সেটা একটু দেখেন। তো এখানে দেখতে পারতেছেন যে পরীক্ষার ফি বাবদ আপনাকে মোট ৳২২৩ ফি দিতে হবে। সকল ক্যাটেগরির জন্য আপনাকে মোট ৳২২৩ ফি দিতে হবে। এটা আবেদন করার সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে এই পরীক্ষার ফি প্রদান করতে হবে। আর ৭২ ঘন্টার ভেতরে ফি প্রদান করতে ব্যর্থ হলে আপনার আবেদনপত্রটি গৃহীত হবে না, বাতিল বলে গণ্য হবে। তো ফি দেওয়ার পরে কি করবেন? এইখানে দেখেন এই যে এসএমএস করার একটা এক্সাম্পল হিসেবে তারা দিয়ে দিছে। তো আপনারা এইভাবে এসএমএস করবেন। এভাবে এসএমএস করলে তারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। ইউজার আইডি, পাসওয়ার্ড দিয়ে আপনি এই লিংকে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরে ওখানে আপনারা দেখতে পারবেন যে পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পাশাপাশি ওটি রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। এইটা আপনার এই প্রবেশপত্রটি লিখিত পরীক্ষার সময় অংশগ্রহণের সময় উত্তীর্ণ হলে ব্যবহারিক পরীক্ষায় এবং মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। এটা ছাড়া আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। তো এরপরে এখানে দেখেন যদি আপনি পাসওয়ার্ড ভুলে যান তাহলে পাসওয়ার্ড রিসেট করার একটা অপশন আছে, ফরগেট পাসওয়ার্ড দেওয়ার। তো এইভাবে আপনি ফরগেট পাসওয়ার্ড করতে পারবেন। তো এরপরে আরো কিছু এখানে চাইছে যে আপনাকে এই যে ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে। অবশ্যই পৌরসভার মেয়র, এরপরে আপনি ইউনিয়ন হোক বা মেয়র হোক বা যেটাই হোক সেখান থেকে আপনার নাগরিকত্ব সনদপত্র নিতে হবে। তো এগুলো ছাড়া আপনি আবেদনপত্রে বা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন না। অবশ্যই আপনার শিক্ষাগত সনদপত্র ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত করে নিতে হবে। তো বন্ধুরা এখানে শুধুমাত্র আপনারা লক্ষ্মীপুর জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। বন্ধুরা যদি আপনার এই ভিডিওতে দেখে
এই ভিডিওটি দেখার পরে যদি আপনারা এখান থেকে উপকৃত হতে পারেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরা যাতে এখান থেকে ভিডিও দেখে উপকৃত হতে পারে, এজন্য ভিডিওটি অবশ্যই লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.